আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, বিভ্রান্ত সুফিবাদ ও মারফতি ফিরকার এর একদল হলো ইত্তেহাদিয়া, এর পরিচয় ও দলিল। আর পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, অবশ্যই জেনে রাখা ভালো, সুফিবাদ যারা প্রকৃত সুফি ছিলেন, শাহজালাল, শাহপরাণ, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফেসানি, পৃথিবীর আনাচে কানাচে শত শত লক্ষ লক্ষ আল্লাহ এবং রাসূলের প্রকৃতপক্ষে প্রেমিক ছিল, যারা প্রকৃত সুফিবাদ লালন করত। তাদের থেকে ইসলাম প্রচার এবং প্রসার ঘটেছে। কিন্তু তাদের এই প্রেম ও ভালোবাসার সুযোগ নিয়ে কিছু বিভ্রান্ত সুফিবাদ প্রচার হয়েছে, যা ইসলামকে বিতর্কিত করেছে সাধারণ মানুষের কাছে, যা মুসলমানদের মধ্যে নিয়ে ফিতনা এবং ফ্যাসাদ সৃষ্টি হয়েছে। প্রিয় বন্ধুগণ, তাই সুফিবাদ ইসলাম প্রচারের একটি মাধ্যম, সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী। তাই আমরা প্রকৃত সুফিবাদকে চর্চা করব এবং ভ্রান্ত সুফিবাদ থেকে দূরে থাকব। আজকে ইত্তেহাদিয়া এই সুফিবাদের মধ্যে একটি উপদল, যাদের পরিচয়, দলিল, কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় বন্ধুগণ, প্রথমে থাকছে ভূমিকা। সুফিবাদ বা তাসাউফ ইসলামের ভেতরে একটি আত্মশুদ্ধির পথ, যার উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ করা। প্রকৃত সুফিগণ সর্বদা কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরেছেন এবং শরীয়তের বাইরে যাননি। যেমন ইমাম জুনায়েদ বাগদাদি, শায়েখ আব্দুল কাদের জিলানী, যারা মুসলিম সমাজকে ইলম ও আখলাকের আলো দিয়ে গাইড করেছেন। কিন্তু কিছু ভ্রান্ত ফিরকা সুফিবাদের নামে এমন আকীদা তৈরি করেছে, যা ইসলামের মূল তাওহীদের পরিপন্থী। এর একটি হলো ইত্তেহাদিয়া। প্রথম প্যারা, ইত্তেহাদিয়ার উৎপত্তি। ইত্তেহাদিয়া ফিরকার উৎপত্তি তৃতীয় ও চতুর্থ হিজরি শতকে, বিশেষত ফালসাফা ও গ্রিক দর্শনের প্রভাবে। ইবনে আরাবির কিছু ভ্রান্ত অনুসারী ওয়াহদাতুল ওজুদ, অস্তিত্বের ঐক্য মতবাদকে বিকৃতভাবে ব্যাখ্যা করে তারা বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা ও সৃষ্টির একাকার হয়ে যায়। এভাবেই ইত্তেহাদ ঐক্য ধারণা চালু হয়। দ্বিতীয়, আকীদা। ইত্তেহাদিয়ার মূল আকীদা হলো আল্লাহ ও বান্দা এক হয়ে যায়। তাদের মতে আল্লাহ ও সৃষ্টি পৃথক নন, বরং সব কিছু আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ। এ বিশ্বাস সরাসরি শিরক ও তাওহীদের বিরুদ্ধে যায়। তৃতীয় পারা, কর্ম ও ইবাদত। এই দল ইবাদতের বাহ্যিক রূপকে অস্বীকার করতে শুরু করে। তারা বলতো, যখন আল্লাহ ও বান্দা এক হয়ে যায়, তখন নামাজ, রোজা, হজ, যাকাতের প্রয়োজন নেই। অনেকেই নাচ, গান, বাদ্যযন্ত্রকে আধ্যাত্মিকতার নাম দিয়ে বৈধ করে নেন। চতুর্থ প্যারা, কুরআনের আলোকে ভ্রান্তি। কুরআন স্পষ্টভাবে আল্লাহর সত্তা ও সৃষ্টির পার্থক্য ঘোষণা করে। বলুন, তিনি আল্লাহ এক, সূরা ইখলাস 1 নম্বর আয়াত। তার মতো আর কেউ নেই, সূরা শুরা 11 নম্বর আয়াত। তিনি আসমান জমিনের স্রষ্টা, সূরা আনআম 101 নম্বর আয়াত। এসব আয়াত প্রমাণ করে আল্লাহ কখনো তার সৃষ্টির সঙ্গে এক হয়ে যান না। তিনি এক এবং অদ্বিতীয়। পঞ্চম,
হাদিসের আলোকে ভ্রান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আসমানে আছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। যে আমাদের এই শরীয়তের বাইরে কিছু আনবে তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। এগুলো প্রমাণ করে ইত্তেহাদিয়া আকিদা ইসলামের মূল আকিদা ও তাওহীদের বিরুদ্ধে। ষষ্ঠ প্যারা, ইমাম আশআরী ও মাতুরিদির মতামত। ইমাম আবুল হাসান আশআরী স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর সত্তা ও বান্দা এক হতে পারে না। ইত্তেহাদ মতবাদ সরাসরি কুফরি। ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর সত্তা সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর সঙ্গে বান্দার মিলন বা একাকার হওয়ার বিশ্বাস শিরক। সপ্তম, ঐতিহাসিক ইমামদের মতামত। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি ইত্তেহাদিয়াদের ইসলামের গণ্ডির বাইরে বলেছেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইত্তেহাদিয়া ও ওয়াহদাতুল উজুদ আকিদা হলো খ্রিস্টান ও হিন্দুদের দর্শনের কপি। ইমাম সাতিবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এরা বিদাতের সবচেয়ে মারাত্মক একটি রূপ। অষ্টম, সত্য সুফিদের অবস্থান। প্রকৃত সুফিরা ইত্তেহাদ মতামতকে কখনো সমর্থন করেনি। ইমাম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের পথ কুরআন ও সুন্নাহ এর পথ। শায়েখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন, আল্লাহ সৃষ্টির সঙ্গে মিলিত নন, তিনি আরশের উপর। তাদের মতে আল্লাহর নৈকট্য মানে আনুগত্য, মিলন নয়। নবম প্যারা, কেন তারা ভ্রান্ত? তাওহীদ ধ্বংস করেছে, শরীয়তের ইবাদত অস্বীকার করেছে, দর্শনশাস্ত্র দিয়ে ইসলাম বিকৃত করেছে, মুসলিম সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে। দশম প্যারা, উপসংহার। ইত্তেহাদিয়া হলো সুফিবাদের নামে একটি বিপজ্জনক ফিরকা। তাদের আকিদা ইসলামকে ধ্বংস করে। আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতভাবে তাদের বাতিল ঘোষণা করেছে। তাই আমাদের বক্তব্য হলো সত্য সুফিদের সম্মান করা, কিন্তু বিভ্রান্ত সুফিবাদ যেমন ইত্তেহাদিয়া থেকে দূরে থাকা। প্রিয় বন্ধুগণ, আপনার ঈমান ও আমল আকিদা সঠিক রাখার জন্য ৭২ দলের সম্পর্কে, তাদের পরিচয় সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সত্য এবং সিরাতুল মুস্তাকিমের উপর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।